আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধানি কোরাল মাছের রেসিপি। এটা আসলে কোরাল মাছের যে ছোট সাইজটা সেটাই আসলে ধানি কোরাল হয়তো অনেকেই জানি, অনেকে আবার ধানি কোরাল হিসাবে নতুন একটা মাছও ভাবতে পারেন, সেরকম কিছু না। তো যাই হোক, আম তা আমরা যেহেতু আ দেশের বাইরে থাকি, ফ্রিজের যে বা আইস করা যে ব্লক করা থাকে ওইটা থেকেই মাছটা নিয়ে আসি। তো এখানে আমি আ কয়েকটা মাছ নিয়েছি, প্রায় আ ৮-১০ টার মতো। আমি ১ম এ এখানে হলুদ এবং মরিচ ১ চামচ করে এটা একটা বোলের মধ্যে নিয়ে মাখিয়ে নিছি। তারপরে আমি মাছটার সাথে এটা ভালোভাবে আ মাখায় নিছি। মাখায়ে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা আমি একটু কড়া ফ্রাই করব, তাহলে এটার স্বাদটা একটু ভালো হবে। সেজন্য আমি ৪ টা মাছ করে দিয়ে দিচ্ছি এখানে। ফ্রাই হয়ে গেলে আমি এটা রান্না করব। তো এটা আসলে রান্নাটা খুবই সহজ। যেহেতু মাছটা রান্না হয়ে গেলে আর অত সময় লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং ইজি আর সুস্বাদু রান্নাগুলা শেয়ার করার জন্য। আমি সেটাই চাই, এবং আপনারাও যেন রান্নাটা খুব ভালোভাবে আ করতে পারেন এবং ইজিটাই পারেন যেন। আর যে রেসিপির গুলা আপনারা পছন্দ করেন বা আ মিস করেন, সেগুলো আশা করি আমার ভিডিওর মাধ্যমে বা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবসময় সাথে থাকবেন এবং এরকম আরও অনেক ভিডিও পাবেন। আর যে স্বাদটাও আপনারা মিস করেন সেই স্বাদের রেসিপিগুলো আপনারা পাবেন, এবং আমার রান্নার আশা করি ফলো করলে বৃথা যাবে না। আপনাদের সেই স্বাদগুলা যেমনটা মিস করেন সেটা পেয়ে যাবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ। আর এরকম ভিডিও একটা দেখলে আর সেকেন্ড আশা করি দেখতে হবে না আমার রেসিপির মাধ্যমে। সো আমি যে রেসিপিগুলো করি এটা অবশ্যই ঘরে রান্না করি। সো আমি যেভাবে খুব সহজভাবেই রান্না করি এবং যে সিস্টেমে রান্না করি বা যেভাবে আপনাদের সাথে শেয়ার করি, এটা হয়তো কেউ করবেও না। কারণ আমি আমার নিজের জন্য রান্না করি, মেহমান আসবে এরকম কিছুই না। নিজে খাই। যেমনটা নিজের ভাল লাগে, পছন্দ হয়, যেমন স্বাদটা পাই, সেই স্বাদটাই আমি আপনাদের সাথে তুলে ধরি এবং সেই স্বাদের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। একদম কোনো ভিডিও গ্রাফিক্স থেকে শুরু করে কোনো সিস্টেমে বা কোনো কাট সেটিং নাই, বা এমন না যে ভিডিও এডিটিং করে একটু সুন্দর দেখানো বা এরকম কিছুই না। সো আমি জাস্ট যেভাবে ভিডিও করি ওইভাবে আপনাদের মাধ্যমে শেয়ার করে দিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, টমাটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে, আর 1/2 চামচ আদা। দ্যাটস ইট, এখানে আর কিছু লাগে না। এরপরে আমি ৫-৭ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। যেহেতু আমার ইজি রেসিপি আমি একসাথে দিয়ে দিই, সেজন্যই। তো এরপরে যখন টমেটোটা বা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বা গলার পরে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ গুঁড়ো মরিচ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি টমেটোর গ্রেভিটা রেডি করে রাখছি। করে এরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটু পানি দিছি সেজন্য মাছটা সিদ্ধ হতে আর অত সময় লাগবে না। তো ৫-৮ মিনিট আরও আমি এভাবে টমেটোর উপরে মাছটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ৫-৭ মিনিটও রাখছি। রাখার পরে আমি আবার মাছটা উল্টে দিয়েছি। সো আমার মোটামুটি রান্নাটা রেডি। ধনিয়া দিয়ে দেওয়া শেষ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।